কি হবে? চালিয়েছো? হ্যাঁ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে আমি কালকে মিনি ব্লগে বলেছিলাম যে আমি এবার থেকে ছোটোখাটো ব্লগ নিয়ে আসবো। তো দেখো আজকে আমি কী কী রান্না করছি সেই ব্লগটাই সব কিছু, তো সেই সব রেসিপি তোমাদের সাথে তুলে ধরবো কী কী রান্না করছি। তো চলে আসো, দেখা যাক আমি কী রান্না করছি। তো দেখতেই পাচ্ছ কড়াইটাকে গরম করে নিয়েছি, এটা তেল ঢেলে দেবো আমি। এ দেখো একটা দিদি এখানে বাজার করেছে, বসে রয়েছে। কিছু বলো? হ্যাঁ, রান্নার ভিডিও করছি। গোটা গরম মশলা পেলাম না, গোটা গরম মশলা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমরা সব চাল খাই, সরু চাল, মোটা চাল, যখন যেটা পাই তখন সেই সব খাই। তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুর উপরে একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিয়েছিলাম প্রথমে। আলুটা ভাজা করছি, আলুটা ভালো করে ভাজা করে নিতে হবে। তো এখানে মাংস রয়েছে, এই মাংসটা রান্না করব। কিভাবে রান্না করি সেটা দেখো। এখানে মশলা টশলা কেটে রেখেছি, তো আমি এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, ধনেপাতা, জিরের গুঁড়ো আর আদা রসুন বাটা। তো সব মশলা আমি মাংসতে দিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে নেওয়ার পরে তারপরে দেখো কী করে। তো মাংসটাকে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখানে আলু ভাজা করেছি, তো ধনে পাতাটা এখন দেবো না, ধনে পাতাটা যখন দেবো তখন তো তোমরা দেখতেই পারবে। তো চলো এটা কড়াইয়ে দেওয়া যাক। কী নিবি? আলু ভাজা নিয়ে নে, একটা নিয়ে নে। তো তেলটা গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার মাংসটা দিয়ে দেবো। তো চলো ততক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়ে যাক ভালোভাবে। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো এরপরে কী করব সবাই তো দেখবে, আর আমার রান্নাটা কীরকম হয়, কেমন হয় না হয় সবাই কমেন্টে জানাবে আর বলবে, ঠিক আছে? আমাকে ভালো লাগে কি না, আমাকে বলতে আমার রান্নাটা ভালো লাগে কি না সেটাই হচ্ছে কথা। কারণ আমি রান্নাটা এরকম করে করলাম, আর অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করা হয়নি, যেহেতু একটা ব্লগ করা হোক রান্নার। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আজ বাজার করে নিয়ে আসো। তো চিকেন নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে, লাইলেন্টিকা মাছ নিয়ে এসেছে। চলো মাছটাকে দেখানো যাক। মাছটা এখনো ধুইনি, কাটিনি, কিচ্ছু করিনি, মানে কাটা হয়ে গেছে, মাছটা ধোয়া হয়নি। তো তরকারিটা করে তারপরে মাছটা ধুবো। এই যে মাছও নিয়ে এসেছে, আর এখানে তো চিকেন হচ্ছে, তোমরা তো জানোই। তো চলো দেখা যাক, মাংসটা কষানো শুরু করি। চলো আমার জন্য একটা তো আমার এই কড়াইটা, মানে যেটা কড়া, যেটার উপর মাংস রান্না করছি, কড়াইটা, ওই কড়াইটা কালকে ভাজা করতে গিয়ে কড়াইটা পুড়ে গেছিলো। তো মাজলাম, খুব কষ্ট হচ্ছিলো, হাত কেটে গেছে। তো তাই আমি ভালো করে মাজতে পারিনি কড়াইটা। মানে পরিষ্কার হয়েছে কিন্তু মানে পুরা ভাবটা উঠেনি। তো কেউ কিছু মনে করো না। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু জল দিয়ে আলু দিয়ে দেবো। তো কষাতে কষাতে এরকম যখন তেল ছাড়বে তখন আলুগুলো দিয়ে দেবে। অনেকে আলু জল দেওয়ার পরে, ঝোল করার পরে আলু দেয়। তো আমি এই যখন মাংসটা কষাতে কষাতে যখন তেল ছাড়ে তখন আমি আলু দিয়ে দিই, তখন আলুটাও একটু মশলা খেয়ে নেয়।
আলুর ভিতরেও চলে যায় মশলা, তেল মশলাটা। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কষানোর জন্য ভালো করে, কারণ আলুটা দিয়েছি তো তাই। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো কড়াইতে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পারছো।